আদালতের রায়ে এখন আর মেয়র হতে বাধা নেই বিএনপি নেতা ইশরাক হোসেনের। তবে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ঢাকার রাস্তায় অবস্থান নিয়ে যে আন্দোলন শুরু করেছিলেন সমর্থকরা, রাজপথের সেই অবস্থান থেকে সহসাই তারা পিছু হটবেন না বলে জানা গেছে। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন গিয়ে ঠেকেছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে। বিএনপি নেতা ইশরাক হোসেনও এক ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন, এই দুই উপদেষ্টার পদত্যাগ ছাড়া তারা ঘরে ফিরবেন না। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট দায়ের করা হয়েছিল, সেই রিট ইতোমধ্যেই খারিজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পাঠ করাতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তারা বলছেন, এখন শপথ অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রশাসনিক কোনো জটিলতা না থাকলে শিগগিরই মেয়রের দায়িত্ব নিতে পারবেন ইশরাক হোসেন। তবে হাইকোর্টের আদেশে ইশরাক হোসেনকে শপথ পাঠ করাতে আইনি বাধা না থাকলেও রাজপথ ছাড়েনি ইশরাকের সমর্থকরা। জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ইশরাক সমর্থকরা। আন্দোলন না থামিয়ে বরং এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের। সম্প্রতি ইশরাকের একটি ফেসবুক পোস্টে এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যায়। ফেসবুক পোস্টে ইশরাক তার সমর্থক ও অনুসারীদের উদ্দেশ্য করে লিখেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই, চলবে। রাস্তা তো ছাড়বেন না, বরং আরও বিস্তৃত করতে হবে। উল্লেখ্য যে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে 14 মে থেকে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে অবস্থান নেয় তার সমর্থকরা।